নমস্কার, ঘটি বেঙ্গল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আলুর চোখা। এই আলুর চোখা বানানোর জন্য এখানে 500 গ্রাম আলুকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এখানে একটা ম্যাশার দিয়ে মেশড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো ম্যাশার না থাকে তাহলে হাত দিয়েও ম্যাশড করে নিতে পারেন। এরকমভাবে হাত দিয়ে ম্যাশড করে নেবেন। আমাদের আলুগুলো এখানে ম্যাশড করা হয়ে গেছে। ওভেনের টেম্পারেচার মিডিয়াম রেখে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দিতে হবে 4 চামচ সরষের তেল। আলুর চোখা সরষের তেল দিয়ে করলে চোখার টেস্টটা খুব ভালো হয়। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে 5টা শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো দিয়ে চিলি ফ্লেক্স করে নিতে হবে। আলুর চোখা একটু ঝাল ঝাল হলে আলুর চোখা খেতে খুব ভালো লাগে। এই লঙ্কাগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এখন এই লঙ্কাগুলোকে নামিয়ে নিতে হবে। লঙ্কাগুলি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা রসুনের কোয়া। এই রসুন লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রসুনের কোয়াগুলোর থেকে গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে। পেঁয়াজটাকে এখানে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটোকে কুচি করে কেটে। এখন টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালো করে কুক করে নিচ্ছি। আমাদের টমেটো আর পেঁয়াজকে এখানে কুক করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। বিট লবণটাকে আমরা টমেটোর সাথে ভালো করে কুক করে নিচ্ছি। আমরা এখানে কোনো সাদা লবণ ব্যবহার করব না। সাদা লবণটা দিয়ে পরে আমরা চিলি ফ্লেক্স তৈরি করে নেব। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো ম্যাশড করা আলু। আলুটাকে ভালোভাবে কুক করে নিচ্ছি। আলুটা পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমরা চিলি ফ্লেক্সটা তৈরি করে নেব। আমরা যে লঙ্কাগুলিকে ভেজে নিয়েছিলাম তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা লবণ। একে আমরা হাত দিয়ে চটকে চটকে এর থেকে আমরা একটা চিলি ফ্লেক্স তৈরি করে নিচ্ছি। আমাদের চিলি ফ্লেক্সটা এখানে তৈরি করা হয়ে গেছে। এই চিলি ফ্লেক্সটা এখন আমরা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘরে যদি কোনো মিক্সড আচার থাকে তাহলে এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচের মতো মিক্সড আচার। এই আচার দিলে চোখার টেস্টটা অনেক বেড়ে যাবে। আর ঘরে যদি আচার না থাকে তাহলে এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ চাট মশলা। আমাদের চোখা এখানে রেডি হয়ে গেছে। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাঁচা সর্ষের তেল। এই তেলটা দিলে চোখার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আসে। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এই আলুর চোখা তৈরি করবেন। এই আলুর চোখা গরম গরম ভাত আর ডালের সাথে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা রাখছি। আমাদের আলুর চোখা রেডি হয়ে গেছে। এখন আলুর চোখাকে আমরা নামিয়ে রাখব। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। বাই।